এই প্রশ্নগুলো করলেই পরীক্ষায় একদম কমন চলে আসবেই, গ্যারেন্টি সহকারে। তোমরা এখান থেকেই কার্যকারণ সম্বন্ধের যাবতীয় কোশ্চেন আছে এখান থেকেই পড়ে যাবে। এই কটা কোশ্চেন পড়বে, ভালো করে পড়লেই দেখবে তোমাদের কমন চলে আসবে। ঠিক আছে, পরপর আমরা দেখব। কোশ্চেন ওয়ান লাইনার করে দিয়েছি, আর বিস্তারিত ব্যাখ্যা কোথায় দিয়েছি? বিস্তারিত ব্যাখ্যা একদম দেখবে প্রথম ভিডিও দেওয়া আছে কার্যকরণের, ওখানে বিস্তারিতভাবে আলোচনা করা হয়েছে, ওটা ভালো করে দেখবে। তারপরে এই ওয়ান লাইনারগুলো পড়ে মুখস্থ করবে, দেন তারপরে আমরা এক্সাম দেবো। এইভাবেই আমাদের এগোবে। তাহলে উচ্চ মাধ্যমিক তৃতীয় সেমিস্টারের কি ফিলোসফির দ্বিতীয় অধ্যায় আজকে আমরা শুরু করব। ঠিক আছে, কারণ আগে বলে নিই একটু, কার্যকারণ সম্পর্কের মূল ধারণা দুটোই, একটা বুদ্ধিবাদী প্রসক্তি তত্ত্ব আর একটা অভিজ্ঞতাবাদী সতত সংযোগ। তাহলে প্রসক্তি তত্ত্বের প্রবক্তা কারা কারা? ডেকার্ট, স্পিনোজা, ইউইং, কান্ট, এছাড়াও আছে ব্রড, ব্লানশার্ড এরা। আর অভিজ্ঞতাবাদের একজনকে আমরা পড়বো হিউম। ঠিক আছে, তো এটা আমরা আগেই জেনেছি, আগের দিনে ভিডিওটা ভালো করে দেখে নেবে। আজকে আমরা কি করব? আজকে আমরা কোশ্চেন আনসার দেখে নেব, যে ওয়ান লাইনার কীভাবে করবে। এই কোশ্চেনগুলোই গুরুত্বপূর্ণ, এগুলোই তোমরা দেখবে। কার্যকারণ সম্বন্ধ হলো প্রসক্তি সম্বন্ধের সদৃশ, এই কথা কে বলেন? ইউইং। কার্যকারণ সম্বন্ধ হলো প্রসক্তি সম্বন্ধের সদৃশ। আচ্ছা, অনিবার্য সংযোগ বা অবশ্যম্ভব সম্বন্ধের ধারণার উৎপত্তি হয়েছে অভ্যাসপ্রসূত প্রত্যাশা থেকে। কে বলেছেন? এটা হচ্ছে আনসার হবে হিউম। আচ্ছা, কাদের মতে কারণ ও কার্যের মধ্যেকার সম্বন্ধটি যৌক্তিক অনিবার্যতার মতো? কারা বলেছে? বুদ্ধিবাদীরা। এরপরে সতত সংযোগ তত্ত্বের প্রধান প্রবক্তাকে, এটা আমরা ভালো করে জানি, হিউম। মেনলি দুটো কোশ্চেন মাথায় রাখবে, সতত সংযোগ তত্ত্বের প্রবক্তাকে হিউম, আর প্রসক্তি তত্ত্বের প্রবক্তাকে ইউইং, ব্রড, ব্লানশার্ড এরা। ঠিক আছে, এটা ভালো করে মাথায় রাখবে। মেনলি ইউইং আর এদিকে হিউম, এই দুটো কোশ্চেনের মধ্যে থেকেই আসবে। ঠিক আছে, তাহলে গিয়ে এই কোশ্চেন কোন মতবাদ অনুসারে কারণের মধ্যে কার্য উৎপাদনের শক্তি আছে? সেটা হলো লৌকিক মতবাদ। তারপরে দেখো, কে বলেন কার্যকারণ সম্বন্ধ জ্ঞানের পূর্বত সিদ্ধ আকার? কে বলেন? কান্ট। প্রসক্তি তত্ত্বের ভিত্তি কি? লৌকিক মতবাদ। আচ্ছা, কার মতে কারণের স্বভাবে কার্যের ব্যাখ্যা থাকে? ইউইং। হিউমের মতে কার্যকারণ সম্বন্ধে আবশ্যিকতা আসলে কি? এটা কি? অভ্যাসজাত মানসিক প্রত্যাশা। আচ্ছা, কার মতে কারণ ও কার্য দুটি সম্পূর্ণ বিচ্ছিন্ন ঘটনা? হলো হিউম। নেক্সট দেখি, কার মতে কার্য কারণ সম্বন্ধ বাহ্যিক অবশ্যম্ভব নয় আর কি? সেটা কে বলেছে? হিউম। আচ্ছা, হিউমের মতে কার্যকারণ সম্বন্ধ কেমন? হিউমের মতে আকস্মিক বা বাহ্যিক। হ্যাঁ, সতত সংযোগ মতবাদ। আচ্ছা, কে বলেন কারণ ও কার্যের মধ্যে কোনো অবশ্যম্ভব সম্বন্ধ নেই? হিউম। আচ্ছা, প্রসক্তি তত্ত্বের একজন সমর্থককে? ইউইং। ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, কিন্তু একদম এটা স্টার মার্কস দিয়ে রাখো এটা। কোন দার্শনিক বলেন যে কারণ ও কার্যের সম্পর্ক হলো জ্ঞানের পূর্বতসিদ্ধ আকার? এটা কে বলেন? কান্ট। নেক্সট দেখো, কোন সম্পর্ক অনুসারে বলা যায় যে এ ঘটলে বি ঘটবেই? এটা কি? অনিবার্য, মানে ঘটবেই। আর অনিবার্য সম্পর্ক মানেই কি? অনিবার্য সম্পর্ক সেটা কোন সম্বন্ধে? সেটা হচ্ছে প্রসক্তি সম্বন্ধ। হ্যাঁ, আচ্ছা, কোন দার্শনিক অভিজ্ঞতাবাদী হয়েও কারণ ও কার্যের মধ্যে অনিবার্যতা স্বীকার করেন? কে? লক। আচ্ছা, হিউমের মতে কার্যকারণে অনিবার্য সম্পর্কের ধারণা হলো মানসিক। সেটা কি বলেছে? অভ্যাস বা দুর্বলতার ফল। এটা কি? অভ্যাসজনিত প্রত্যাশা। কান্ট কার্যকারণ সম্পর্ককে কীরূপ ধারণা দিয়েছেন? পূর্বত সিদ্ধ বা অভিজ্ঞতাপূর্ব। আচ্ছা, কে বিশ্বাস করেন যে কার্যকারণের অনিবার্য সম্পর্কের কোনো বস্তুগত ভিত্তি নেই? সেটা হচ্ছে হিউম। নেক্সট দেখি, আচ্ছা, প্রসক্তি সম্পর্কে দুটি ঘটনার মধ্যে একটি ঘটনা ঘটলে অপরটি কী হবে? ঘটবেই। এ ঘটলে বি ঘটবেই, এটাই হচ্ছে প্রসক্তি তত্ত্ব, একদম অনিবার্য অবশ্যম্ভব সম্বন্ধ। ঠিক আছে, আচ্ছা, তারপরে দেখো, কোনো বৈধ অবরোহ যুক্তির হেতুবাক্য সিদ্ধান্তের মধ্যে যে সম্বন্ধ থাকে তাকে কি বলে? প্রসক্তি সম্বন্ধ। আচ্ছা, কারণ ও কার্যের মধ্যে অনিবার্য, অভ্যন্তরীণ, পূর্বাপর, অবিচ্ছেদ্য ও পূর্বতসিদ্ধ সম্বন্ধ আছে কাদের মত? বুদ্ধিবাদীদের। আর বুদ্ধিবাদীদের মত মানেই কাদের মত? প্রসক্তি তত্ত্ব। ঠিক আছে, প্রসক্তি তত্ত্ব। তারা কারা? ইউইং, ব্রড, ব্লানশার্ড এরা। হ্যাঁ, কে বলেছেন কার্যকারণ সম্পর্ক হলো পৌনপুনিক সম্পর্ক? এটা হচ্ছে হিউম, এটাও মাথায় রাখবে। আচ্ছা, কোনো কার্য ঘটনার পিছনে কোনো সুনির্দিষ্ট কারণ থাকে না, কারণ ও কার্যের সম্পর্ক আকস্মিক, কথাটি কে বলেছে? এটাও হিউম। তাহলে এইখান থেকে আমরা কি বুঝতে পারছি? যে আবার আগের ভিডিওতে যা বুঝিয়েছি,
দুটোই তত্ত্ব, একটা বুদ্ধিবাদী একটা অভিজ্ঞতাবাদী। বুদ্ধিবাদীদের হচ্ছে প্রসক্তি তত্ত্ব, প্রবক্তা কারা? ইউইং, ব্রড, ব্লানশার্ড। ডেকার্ট, স্পিনোজা অতটা ইম্পর্টেন্ট নয়, এই তিনজনের কথা মাথায় রাখবে, বিশেষ করে ইউইংয়ের কথা। আর অভিজ্ঞতাবাদীদের মত কি? এটা হচ্ছে সতত সংযোগ, কার্যকারণ সম্বন্ধ, যে সম্বন্ধ আছে, সম্পর্ক রয়েছে, সেটা কি? অভিজ্ঞতাবাদীদের মতের নাম কি? সেটা হচ্ছে, বারবার এই কথাটা মাথায় রাখবে, প্রসক্তি তত্ত্ব। কি মতবাদ? প্রসক্তি তত্ত্ব। আর তার প্রবক্তাকে এই প্রসক্তি তত্ত্ব, সতত সংযোগ, কার্যকারণ সম্বন্ধে যে অভিজ্ঞতাবাদীদের মতবাদ, সেটা কি? সতত সংযোগ। সতত সংযোগ সেটা কে বলেছে? সেটা হচ্ছে হিউম, প্রবক্তাকে হিউম। তাহলে সতত সংযোগ মতবাদের প্রবক্তাকে হিউম। এইখান থেকেই কোশ্চেন আসবে বেশিরভাগ। আচ্ছা, তারপরে নেক্সট দেখি, অভ্যাসগত ধারণাই হলো কার্যকারণ ধারণা উৎস। কে বলেছেন? এটা হিউম। একদম ভেরি ভেরি ইম্পর্টেন্ট। অভ্যাসগত প্রত্যাশা, এটা আমাদের অভ্যেস হয়ে গেছে, সেই জন্যই আমরা ধোঁয়ার সাথে আগুন দেখতে দেখতে এটা আমাদের অভ্যেস হয়ে গেছে, সেই জন্য আমরা একটাকে কার্য আর একটাকে কারণ ধরে বসি। এটা কে বলেছে? হিউম। কারণ ও কার্যের সম্বন্ধ অবশ্যম্ভব। কে বলেছে? ইউইং। অবশ্যম্ভব মানেই অনিবার্য, অনিবার্য মানেই সেই প্রসক্তি তত্ত্ব। কারণ ও কার্যের মধ্যে একটা অবিচ্ছেদ্য সম্বন্ধ রয়েছে, বারবার এই কথাগুলোকে আসবে। কারণ ও কার্যের মধ্যে আছে যৌক্তিক প্রসক্তি সদৃশ, প্রসক্তি সদৃশ কোনো অবশ্যম্ভব সম্বন্ধ। আচ্ছা, প্রসক্তি স্পেলিংটা অসুবিধা নেই, তালবস্য দন্তস্ব একটু স্পেলিং হয়েছে মিস্টেক, অসুবিধা নেই। আচ্ছা, কারণ ও কার্যের মধ্যে আছে যৌক্তিক প্রসক্তি সদৃশ কোনো অবশ্যম্ভব সম্বন্ধ। এটি কাদের মত? বুদ্ধিবাদীদের। কারণ ও কার্যের অনিবার্যতা হলো যৌক্তিক অনিবার্যতা। কে মানেন? ইউইং। কারণ ও কার্য সম্পূর্ণ দুটি পৃথক ঘটনা। কে বলেছেন? হিউম। একদম, এটা দুটি পৃথক ঘটনা। তারপরে দেখো, প্রসক্তি সম্বন্ধ বলতে এমন দুটি বাক্যকে বোঝায় যাদের একটি সত্য হলে অপরটি মিথ্যা হতে পারে না। একদম জানি। হিউমের মতে কার্যকারণ সম্বন্ধে একটি আবশ্যিক সম্বন্ধ নয়, কারণ অভিজ্ঞতার সাহায্যে অনিবার্য সম্বন্ধের কোনো জ্ঞান হয় না। হিউম কি? অভিজ্ঞতাবাদী। আচ্ছা, কার্যকারণ সম্পর্কে লৌকিক মত কি? কারণ হলো একটি শক্তি বিশেষ যা সক্রিয়ভাবে কার্য উৎপন্ন করে। ভেরি ভেরি ইম্পর্টেন্ট, এটাও মাথায় রাখবে। আর লকের কথাটাও মাথায় রাখতে হবে। ক হলো ক্ষয়ের কারণ, এই বাক্যটি হিউমের মত, পরতসাধ্য সংশ্লেষক। আর নিয়ত বা সতত সংযোগ তত্ত্বের প্রধান প্রবক্তাকে? হিউম। একদম, এই টার্মগুলো একই টার্ম বারবার আসছে, দেখে নেবে। কারণ ও কার্যের মধ্যে অনিবার্য সম্বন্ধ নেই। কে বলেছে? হিউম। আচ্ছা, কারণ হলো কার্যের হেতু, এই বক্তব্য কাদের? বুদ্ধিবাদীদের। কারণ ও কার্য দুটি স্বতন্ত্র ঘটনা। কে বলেছেন? হিউম। কার্যকারণ সম্বন্ধ হলো পূর্বাপর দুটি ঘটনার পারম্পর্যের সম্বন্ধ। কে বলেছেন? হিউম। মানে এই পারম্পর্য মানে কি? পরপর দুটো ঘটনা ঘটে, পরপর। ইন্দ্রিয়ানুভব কোনো অবশ্যম্ভব সম্পর্ক প্রত্যক্ষ করি না। কে বলেছেন? ইন্দ্রিয় অনুভবে হবে, হ্যাঁ, কোনো অবশ্যম্ভব সম্পর্ক প্রত্যক্ষ করি না। কে বলেছেন? হিউম বলেছেন। একদম, ইন্দ্রিয় অনুভবের মধ্যে কোনো অবশ্যম্ভব সম্বন্ধ প্রত্যক্ষ করা যায় না। অনিবার্য সংযোগের ধারণার উৎস অভ্যাস প্রসূত প্রত্যাশা, এটাও হিউম। একদম একই কথা। দেখবে কোন অভিজ্ঞতাবাদী দার্শনিক কার্যকারণ সম্বন্ধ বিষয়ে লৌকিক মতবাদের সমর্থক? লক। এবার ইনকোয়ারি গ্রন্থের লেখককে? হিউম। আচ্ছা, কে বলেন কারণ হলো কার্যের নিয়ত পূর্ববর্তী ঘটনা আর কার্য হলো কারণের অনুবর্তী ঘটনা? হিউম। বুদ্ধিবাদীদের মতে কার্যকারণ সম্বন্ধ কিরূপ? পূর্বত সিদ্ধ বা অনিবার্য। তারপরে দেখি, লৌকিক মত অনুসারে কার্যকারণ সম্পর্ক কি? কারণ হলো শক্তি বিশেষ যা সক্রিয়ভাবে কার্য উৎপন্ন করে। বুদ্ধিবাদীদের মতে কার্যকারণ সম্পর্ক কি? কারণ ও কার্যের মধ্যে আবশ্যিক অনিবার্য সম্বন্ধ রয়েছে। বৈধ অবরাহ অনুমান আশ্রয় বাক্য সিদ্ধান্তের মধ্যে যে সম্বন্ধ বর্তমান তাকে কি বলা হয়? প্রসক্তি তত্ত্ব। কোন মতবাদ অনুসারে কারণ থেকে কার্য অনিবার্যভাবে নিশ্চিত হয়? প্রসক্তিবাদ। ইউইং এর মতে আমরা কারণ থেকে কার্যকে অনুমান করতে পারি, এটি সত্য না মিথ্যা? সত্য। কারণ ও কার্যের মধ্যে প্রসক্তি সম্বন্ধ। প্রসক্তিবাদী মানেই সেগুলো সত্য হবে। কোন মতবাদ অনুসারে কারণ ও কার্যের মধ্যে কোনো আবশ্যিক সম্পর্ক স্বীকার করার সপক্ষে অভিজ্ঞতা ভিত্তিক তথ্য প্রমাণ নেই? সতত সংযোগ। হিউম। সতত সংযোগবাদ অনুসারে কারণ ও কার্যের মধ্যে কিরূপ সম্বন্ধ রয়েছে? আপতিক বা কেবল পূর্বাপর সম্বন্ধ। কে বলেন কারণকে বিশ্লেষণ করলে কার্যকে পাওয়া যায় না? হিউম। প্রসক্তি তত্ত্বের ভিত্তি কি? বুদ্ধিবাদ। তারপরে দেখি, ঈশ্বরকে একমাত্র কারণ বলেছেন কে? স্পিনোজা। ঠিক আছে। আর কে বলেন কার্যকারণ সম্পর্কে নিয়মটি হলো নিয়মের আকার? এটা হচ্ছে উইটগেনস্টাইন।
হ্যাঁ, উইটগেন, অ্যাকচুয়ালি উইটগেনস্টাইন হবে। আচ্ছা, কে বলেন কার্যকারণ তত্ত্ব হলো আমাদের জ্ঞানের পূর্বতসিদ্ধ আকার? কান্ট। আর কার মতে ঘটনা প্রত্যয় কারণের প্রত্যয়ের উপর অনিবার্যভাবে প্রতিষ্ঠিত? কান্ট বলেছেন। তাহলে এই কটা কোশ্চেন করলেই মনে রাখবে, এইটা ভেরি ভেরি হিউম, সতত সংযোগ, অভ্যাসজাত প্রত্যাশা, ইন্দ্রিয় অভিজ্ঞতা, এই টার্মগুলো মনে রাখবে। আর বুদ্ধিবাদী ইউইং, কারণ এরা কি বলছে, প্রসক্তি সম্বন্ধ অনিবার্য আবশ্যিক সম্বন্ধ পূর্বত সিদ্ধ, এই কথাগুলো বারবার বারবার মনে রাখবে, তাহলেই আসবে। আর এখানে প্রথমে যে আমাদের, আচ্ছা, প্রথম বিস্তারিত ব্যাখ্যাটা দেওয়ার পরে এখানে আমরা কিওয়ার্ড দেওয়া থাকবো, হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, যদি কারো নোটস প্রয়োজন হয় এই হোয়াটসঅ্যাপ নাম্বারে যোগাযোগ করবে, তোমরা নোটস পেয়ে যাবে। কিন্তু এইগুলো ভালো করে মুখস্থ করবে, এর মধ্যে থেকেই কোশ্চেন কমন চলে আসবে। তার আগে কি থাকবে, মেন ভিডিওটা দেখবে করা আছে, দ্রব্য সম্পর্কেও করা আছে, পরপর 3টে করে পিডিএফ থাকবে, একটা বিস্তারিত আলোচনা রোড ম্যাপ, তারপরে ওটার পরে কি থাকবে, ওয়ানলাইনার থাকবে তোমাদের মুখস্থ করার সুবিধার্থে, তারপরে কি থাকবে, এমসিকিউ প্যাটার্নে, যেটা পরীক্ষায় 40 নম্বর আসবে সেরকম এমসিকিউ প্যাটার্নে আমরা প্রত্যেকটা চ্যাপ্টার ফিলোসফির দর্শনের এইভাবেই করব। তোমরা আগের ভিডিওগুলো ভালো করে দেখো, দেখলেই বুঝতে পারবে। যদি কারোর কোনো কোশ্চেন থাকে কমেন্টে করো, জানাও, আমি আনসার দেওয়ার চেষ্টা করব। এই ভিডিওটা এখানেই শেষ হলো। এর পরের দিন এমসিকিউ আমরা কি করব, প্র্যাকটিস করব, পরীক্ষা হবে একটা, ঠিক আছে।